সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব নাগা বিফ বটি চাপ। আমরা ঈদে সবসময় রান্না করি মিষ্টি জিনিস। এইভাবে একবার এই ছোট্ট ছোট্ট বিফ বটি চাপ রান্না করে ঈদের মেহমানদেরকে দিলে খুবই অবাক হয়ে যাবে। এর জন্য কিছু গরুর মাংস ছোট ছোট পিস পাটায় ছেঁচে নিতে হবে। তারপর ভালো করে পানি ঝরিয়ে ওই ছেঁচে বিফগুলোর ভিতরে নাগা মরিচ একটি পিষে দিতে হবে। তারপরে 1 চামচ আদা বাটা। এখানে আমি হাফ কেজি পরিমাণের বিফ রান্না করছি, তার জন্য নাগাটা যে যার মতন ঝাল খাবে সে তেমন দেবেন। তবে এই বিফ বটি চাপে একটু ঝাল হলেই ভালো লাগে। নাগা পিষে নেওয়ার পরে ঠিক 3 কোয়া রসুন ও 2 কোয়া সমান আদা পিষে নিতে হবে। এবার বটি চাপগুলো যেগুলো গরুর মাংসগুলো থেতলানো হয়েছে তার ভিতরে আদা ও রসুন পিষে দিয়ে দিতে হবে। এখানে রসুনের পরিমাপটা হবে 2 এবং আদার পরিমাপ হবে 1, অর্থাৎ 2:1 পরিমাপে দিতে হবে। 1 চা চামচ জিরার কাঁচা গুঁড়া, হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া। এখানেও ঝাল যেমন খাবে তেমন পরিমাণে দিতে হবে। হাফ চামচ লবণ এবং 1-2 চিমটি টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে এখানে হাফ চা চামচ পরিমাপ টক দই পানি ঝরানো টক দই দিয়ে ভালো করে এগুলো একসাথে মেখে 10-15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আর যদি দইয়ে টক কম থাকে তাহলে 1-2 কোয়া লেবুর রস চিপে দিতে হবে। তারপরে সামান্য 1-2 চামচ তেল দিয়ে ভালো করে বিফগুলো মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে। বাস, এরপরে 10-15 মিনিট পর 1 চা চামচ অ্যারারুট ও 1 চা চামচ চালের গুঁড়া দিয়ে ভালো করে মাংসগুলোকে আবার মাখিয়ে আবার আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে, এখানে সরষের তেল ব্যবহার করা যায়, যদি কেউ পছন্দ না করে তাহলে সয়াবিন তেল দিয়ে চাপের বটিগুলো ভালো করে দিয়ে এপিট ওপিট করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে রান্না করতে হবে। এই মাংসগুলো একদিন আগে মাখিয়ে রাখলে আরও বেশি টেস্ট হবে। মাখিয়ে রেখে দিতে পারেন। মেহমান আসলে ঝটপট শুধু মচমচা করে কড়াই হালকা তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে অসাধারণ নাগা বিফ চাপ। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটি লাইক দিবেন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।